বেগুন ভাজা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ঠিক এই সাইজের করে বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে আপনি বক্স বক্স করে কেটে নেবেন আবার, কিন্তু এটা পুরোটা কাটবেন না, তাহলে এটা ছেড়ে যাবে। ঠিক এরকমভাবে কেটে নেবেন। এরপর আমি একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, অল্প গরম মশলা, সেটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিক্স করে শুকনোই আমি এইভাবে মাখিয়ে নেব। এটা সুন্দর করে মেখে নেবো যাতে এর মধ্যে পুরো যায় এরকমভাবে। যেহেতু লবণ মাখলে বেগুন থেকে জল ছেড়ে যায়, এটা শুকনো মেখে রেখে দিলেই কিছুক্ষণ পরে দেখবেন এটা একটু জল জল ভাব হয়ে গেছে। আর যদি মনে হয় শুকনো খুব ড্রাই আছে, তাহলে অল্প একটু হাতে করে জল নিয়ে এটাতে জাস্ট অল্প মেখে দেবেন। দেখুন ঠিক এইরকমভাবে। এটা দেখতে খুব সুন্দর লাগে আর এটা খেতে খুব ভালো লাগে। একদম অল্প তেলে আপনি এটাকে দু পিঠে ভালো করে ভেজে নেবেন। খুব সুন্দর করে এটা লাল লাল একদম মচমচে খেতে হয়, যেহেতু বেসন আছে এর মধ্যে, এটা খেতে খুব ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খোলার পরে এটাকে আমি আবার 1 পিঠ উল্টে দেবো, দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। দেখুন এটা দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতে খুব ভালো লাগবে। ডাল, আলু মাখা আর এরকম বেগুন ভাজা হলে আর তো কোনো কথাই নেই, খুব সুন্দর খেতে লাগে। আপনারা বানিয়ে খেয়ে আর বলুন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।